হ্যাঁ আমরা চাচ্ছি যে আয়নাগরগুলো যদি উন্মুক্ত করা হয় আমরা তাহলে বুঝতে পারবো আমাদের লোকটা জীবিত নাকি মৃত আছে। তা আমরা এটাই চাচ্ছি। এই গুম অপহরণের বিষয়ে 5 সদস্য একটা কমিটি গঠন করা হয়েছিল। তাদের কাছে আমরা আমাদের সমস্ত কাগজপাতি আমরা জমা দিছি, তাদের সাথে আমরা দীর্ঘ সময় মিটিং করছি। কিন্তু মিটিং করার পরে তাদের যে কাজের যে চিন্তাধারা অনেক বড় লম্বা রাস্তা, সেটা আসলে আমাদের যেই কাজের সাথে ওনাদের যে চিন্তাধারার সাথে এগুলো আমাদের মিলতেছে না। যেমন আমরা তাদের কাছে কয়েকটা জিনিস বলছিলাম যে আপনারা আয়নাগর নামে যে শুনছেন, আয়নাগরটা উন্মোচন করার জন্য আয়নাগর যে উন্মোচন, আয়নাগরটা কতগুলো আছে, কোথায় আছে, কী অবস্থায় আছে, তারা বলল যে আয়নাগর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। দ্বিতীয় নাম্বার, আমরা তাদের কাছে প্রশ্ন করছিলাম যে যারা করাপশন করছে, যারা অপরাধী, তারা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে, আপনারা তারা যদি দেশে থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার? বলে যে তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা তাদের কাছে প্রশ্ন করছি আমাদের লোক যদি জীবিত অথবা মৃত থাকে, আপনি যদি জীবিত অথবা মৃত, সেটার আপনারা আমাদেরকে কীভাবে ব্যাখ্যা দিচ্ছেন? তখন ওনারা বললো যে আরেকটা বিষয়, যে বিষয়টা নিয়ে ওনাদের সাথে আমাদের সবচেয়ে বেশি কন্ট্রাডিকশন, যারা গুম কমিশন, যারা আমাদের যে 5 সদস্য যে গুম কমিশন করছে তাদের কথাই বলতেছি আপনাদেরকে। তাদের এখানে আরেকটা যে বিষয়, আমরা আমাদের যে পারিবারিকগুলো, অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত, যদি আমরা ধরে নিলাম সে মৃত, ধরে নিলাম যে মৃত, তারা যে পারিবারিকগুলো যে ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি, বা আমাদের পরিবার থেকে যারা শিক্ষিত আছে একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, বা তাদেরকে যারা মাসিক একটা ভাতা, এই যে বিষয় অনেকগুলো তাদের কাছে আমরা প্রস্তাব দিছি, কিন্তু তাদের যে কমিশনে যে তাদের কাছে এগুলো কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। তো আমরা অনেক নিরাশ হয়ে গেছি, আমরা তা হতাশাগ্রস্ত। আজকে আমরা বাংলাদেশ থেকে 725 জনের মতো লোক এখনও গুম অপহরণ অবস্থায় আছে, যাদেরকে এখনও জীবিত নাকি মৃত আছে এখনও উদ্ধার করা হয় নাই। 70 থেকে 80টার উপরে আয়নাগর নামে আছে, কিন্তু এখনও একটা আয়নাগর উন্মোচন করা হয় নাই। এই জন্য আমরা অনেক হতাশাগ্রস্ত। আমরা এখন এই বিষয় নিয়ে আমরা চিন্তা করতেছি। তাই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলাম যে আমাদের যে ওইখানে যে আইন বা বাধা, এখানে যে আইনের যে অবস্থা ব্যাখ্যা আমরা দেখলাম, আমরা এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এখানে একটা বিচার পাবো, এবং আমরা একটা ন্যায় বিচারের জন্য আমরা যারা এই ধরনের অন্যায় কাজ করছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা আমরা বিচার চাই। এই জন্য আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছি, এবং আমাদের এখানে যতগুলো অভিযোগ আছে আমরা ধারাবাহিকভাবে সমস্ত অভিযোগগুলো জমা দেব, এবং সমস্ত কিছু ওনারা তদন্ত করে দেখবে। ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা বিচার পাবো। এই বিচারে আসে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো যে এটাই। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আমি 2016 সালের 2016 তারিখে আমাকে মিরপুর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে নিয়ে যায়, এবং 10-12 জন লোক নিয়ে যায়। নেওয়ার পর একটা মাইক্রোতে নিয়ে যায়, পরার পরে একটা জম টুপি পরায়, তারপর হাত পা বেঁধে ফেলে, মুখ রাখে। 40 থেকে 50 মিনিট পরে আমাকে নিয়ে ওখান থেকে এক জায়গায় নিয়ে নামানোর পর ওখান থেকে উঠে নিয়ে তারপরে সেই অবস্থায় চোখ বাঁধা অবস্থায় রাখা হয়। প্রায় 1 মাস 2 দিন ছিলাম আমি, এবং সেটা আমার মনে হয় যে পরবর্তীতে যে তথ্যটা জানলাম এটা RAB 1। আর আমরা আরেকটা বিষয় জানাইছি, এই বাংলাদেশে যতগুলো গুম অপহরণ হয়েছে তার 70 থেকে 80% RAB করছে, এবং এই RABকে আমরা বিলুপ্ত ঘোষণা করার জন্য বারবার বলছি, কারণ এটা একটা হলো যে একটা সন্ত্রাসী দল, এদেরকে একটা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছে। এরা জনগণের কাছে একটা ঘৃণিত হয়ে গেছে। এরা কত যে লাঞ্ছিত, এরা কত যে জুলুম অত্যাচার করে, যারা আপনারা জান নাই, আমরা তো ছিলাম, আমরা তো জানি সেখানে। ওই কষ্টের কথা আমি বারবার বিভিন্ন মিডিয়াতে বলছি, ওটা ভাষায় প্রকাশ করার মতো না। ওরা নরপশু, ওরা নিকৃষ্ট, ওরা কোনো মানুষ না, সভ্য না। তারা যেগুলো করতো সেগুলো আপনারা তো নিজেরাই জানেন। সারা এই যে চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়। আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে 1 হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। আর আপনাকে এই ঘন্টায় এইভাবে ঝুলে রাখে। আর আপনার ওখানে অনেকেরই নিয়ে আপনার এই যে আমরা যখন বিভিন্ন সত্য সাপেক্ষে জীবন ভিক্ষা দিছে, টাকার বিনিময়, বিভিন্ন টাকার বিনিময়, অর্থের বিনিময়ে আমরা জীবন ভিক্ষা পেয়ে বের হয়ে আসছি। আমরা রাজনীতির সাথে, আমরা বিএনপির সাথে সম্পৃক্ততা ছিলাম। আমাদের এটাই সবচেয়ে বড় অপরাধ। এই দেশে রাজনীতি করাটা সবচেয়ে অপরাধ। এই জন্য এটাই ছিল আমাদের সবচেয়ে বড় অপরাধ। এই জালিম সরকারের আমলে আমরা এটা আমরা চাচ্ছি যে আয়নাগরগুলো যদি উন্মুক্ত করা হয় আমরা তাহলে বুঝতে পারবো আমাদের লোকটা জীবিত নাকি মৃত আছে। তা আমরা এটাই চাচ্ছি। কিন্তু খুব দুঃখের বিষয় হলো যে তাদের কাছে কোনো পাওয়ার দেয় না। তার মানে কি একটা মেরুদণ্ডবিহীন তদন্ত কমিশন করছে?
মানে কি আমাদেরকে জাস্ট লোক দেখানোর জন্য করা হয়েছে এটা, নাকি আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে ঘরে বাসা রাখার জন্য? এই জন্য এটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।